কালিম্পংয়ের এক অচেনা পাহাড়ি গ্রাম যার নাম পিথামচিন, যেখানে গেলে চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর মাঝে মাঝে দেখা যায় কাঞ্চনজঙ্ঘারও। এই সব কিছুর টানে আমাদের এবারের গন্তব্য সিকিম ও বাংলা সীমান্তে অবস্থিত অফবিট পাহাড়ি গ্রাম পিথামচিন। এখানে থাকা ও খাওয়ার জন্য রয়েছে বাজেট ফ্রেন্ডলি একটি দারুণ হোমস্টে। এছাড়াও আপনার হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারবেন বেশ অনেকগুলি স্পট। তাই এই ট্রিপের যাবতীয় সব রকম তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য রাতের বেশ কিছু ট্রেন রয়েছে হাওড়া ও শিয়ালদহ থেকে। তবে তার মধ্যে ভালো একটি ট্রেন হলো শিয়ালদহ থেকে রাত 10:15 1234 দার্জিলিং মেল। এই ট্রেনটি এনজিপিতে গিয়ে পৌঁছাবে পরদিন সকাল 7:20। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে জনপ্রতি 374 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 965 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 1350 টাকা, আর রয়েছে ফার্স্ট ক্লাস যার ভাড়া পড়বে 2250 টাকা। এবারে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের পিথামচিন, যেখানে পৌঁছানোর জন্য এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ড থেকে আপনারা কোনো রিজার্ভ গাড়ি পাবেন না। তবে শেয়ারিংয়ে যেতে চাইলে আপনাদের এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ড থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পং পর্যন্ত পৌঁছানোর জন্য। এনজিপি স্টেশন থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতে আপনাদের পার হেড ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মধ্যে। এরপর কালিম্পংয়ের গাড়ি স্ট্যান্ড থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন পিথামচিন পৌঁছানোর জন্য। এবারে আমরা পিথামচিনে গিয়ে স্টে করব হিলভিউ হোমস্টেতে। তাই এনজিপি থেকে পিথামচিন রিজার্ভ গাড়িতে যেতে চাইলে হোমস্টে দাদাকে বললে উনি কিন্তু অ্যারেঞ্জ করে দেবে, মানে আগে থেকে বলে রাখলে উনি কিন্তু এনজিপি স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে আপনাদেরকে পিক আপের জন্য। পিথামচিন যাওয়ার জন্য কিন্তু শেয়ার গাড়ি আর রিজার্ভ গাড়ি দুটোরই অপশান রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, তবে রিজার্ভ গাড়িতে যাওয়াটাই বেটার হবে আমার মনে হয়। কিন্তু কম খরচে যেতে চাইলে শেয়ার গাড়িটাই বেস্ট। আমরা তেমনই প্ল্যান করেছি যে এবারে আমরা শেয়ার গাড়ি করে পিথামচিন গিয়ে পৌঁছাবো। এনজিপি বা শিলিগুড়ি থেকে পিথামচিন যাওয়ার জন্য কোনো রকম শেয়ার গাড়ি নেই, মানে ডিরেক্ট শেয়ার গাড়ি নেই। তার জন্য আপনাদেরকে আসতেই হবে কালিম্পংয়ে। কালিম্পং মার্কেটের এখানে দাঁড়িয়ে আছি এখন আমি, কালিম্পং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখানে। এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সবই শেয়ারিংয়ের গাড়ি। এখান থেকে শেয়ারিং গাড়িগুলো সবই সিকিম যায়। পিথামচিনের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে, পিথামচিনের শেয়ারিং গাড়ি আর কি বলতে পারেন। আর সারাদিনে পিথামচিনে মাত্র দুটো শেয়ারিংয়ে গাড়ি আছে, আর দুটো গাড়িই ছাড়ে দুপুর 1:30টার সময়। তো এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। এর আগের পর্বে আপনারা দেখেছেন লাভা ট্যুর। লাভা থেকে আমরা কালিম্পং চলে এসেছি একটা রিজার্ভ গাড়ি নিয়ে। এই যে আমাদের গাড়িটা কিন্তু এটাই, এই গাড়িটা করে আমরা যাচ্ছি পিথামচিন। আর আমাদের লাগেজগুলো অলরেডি গাড়ির মাথায় তুলে দিয়েছি। তো অলরেডি তো আমরা আমাদের সিটে বসে পড়েছি। তো আমরা যেমন একটু আগে থেকে এসেছি বলে এই মিডল সিটটা পেয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটু আগে থেকে আসার। যদি শেয়ার গাড়ি যাওয়ার প্ল্যান থাকে তবেই। এইবার আর একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, যেটা আমার মিস্টেক হয়েছে, আগে বলা উচিত ছিল। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা আপনাদেরকে ল্যান্ডমার্ক বললাম কালিম্পং মার্কেটে, এই মার্কেটে আরও একটা ল্যান্ডমার্ক রয়েছে, সেটা হলো কাঞ্চন সিনেমা হল। কালিম্পং মার্কেটের কাঞ্চন সিনেমা হলের সামনে থেকেই কিন্তু আপনারা এই গাড়িগুলো পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই কাঞ্চন সিনেমা হল। তো চলুন, আগেই যেটা বললাম, জার্নিটা কেমন হবে অবশ্যই জানাবো। ঘড়িতে 1:30 বাজতেই কালিম্পং ছেড়ে আমাদের শেয়ার গাড়ি রওনা দিল পিথামচিনের দিকে। পিথামচিন পর্যন্ত পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর আমাদের এই গাড়িতে শেয়ারিংয়ে ভাড়া পড়ছে পার হেড 250 টাকা। তবে গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ কম বেশি হতে পারে। এখন বাজে দুপুর 3:30। চলে এসেছি রেনক বাজার। এখানে আমাদের গাড়ি 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, ওই ওয়াশরুমের জন্য বা কিছু খাওয়া দাওয়ার জন্য। রেনকের এখানে এসে দেখলাম এখানে একটা ছোটোখাটো মার্কেট আছে। আর আমাদের গাড়ি পিথামচিনে আমাদেরকে ড্রপ করবে মোটামুটি ধরুন ওই 4:30-এর মধ্যে, যেটা আমাদেরকে টাইম দিয়েছে। দেখা যাক এখন কটা বাজে পৌঁছাতে। যে আমাদের গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এটা পিথামচিন, একেবারে অফবিট একটা গ্রাম। কি দারুণ যে লাগছে। আর আজকের যে পরিবেশটা, মানে ভিউ, এদিকের যে ভিউটা, সেটা মারাত্মক ভিউ। দেখুন কত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, আর তার সাথে সূর্যটাকেও দেখতে পাচ্ছি। দারুণ লাগছে। পিথামচিনে আমাদের যে বুকিং করা হোমস্টে রয়েছে, সেই হোমস্টের এখানে আমাদের গাড়ি আমাদেরকে ড্রপ করেছে। আর গাড়ির সামনে দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে, এই সিঁড়ি দিয়ে একটু নামতে হবে। নিচেই আমাদের হোমস্টে রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক, আমাদের হোমস্টেতে যাওয়া যাক এখন।
হোমস্টেতে চলে এসেছি। আমাদের বুকিং করা হোমস্টের নাম হলো হিল ভিউ হোমস্টে। এই যে হোমস্টের ব্যানার, এই যে হলো হোমস্টের প্রপার্টিটা, ভীষণ সুন্দর। দেখুন, এমনি নর্মালি এরকম ফাঁকা ফাঁকা অফবিট জায়গায় থাকতে কার না ভালো লাগে, যার কারণে আমরা এই অফবিট জায়গাগুলোকে চুজ করি। আর ভীষণ ভালো লাগছে কারণ আমাদের হোমস্টের সামনের যে ভিউটা রয়েছে সেটা অসম্ভব সুন্দর ভিউ। পুরো হোমস্টে জুড়ে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে। চলুন আগে আমরা এন্ট্রিটা করে নেই। আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি, চলুন হোমস্টেতে আমাদের যে বুকিং করা রুমটি ছিল সেটা শেয়ার করব। এই হলো পুরো রুমের কন্ডিশন। রুমটি ভীষণ বড় রুম, বেশ খোলামেলা রুম। তার কারণ বলছি, রুমের এই সাইডে দেখুন কতগুলো উইন্ডো রয়েছে, মানে পুরোটাই গ্লাস উইন্ডো। আর রুমে বসেই আপনি বাইরের ভিউটা পাবেন। এই হচ্ছে রুমের বিশেষত্ব। এই যে ইভেন এই রুমে বসেই আপনি এই উইন্ডো দিয়েই কিন্তু দেখতে পাবেন সানসেট আর কাঞ্চনজঙ্ঘা দুটোই একসাথে। সানসেট তো দেখা যাবেই, তবে কাঞ্চনজঙ্ঘা ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন, ওয়েদার ক্লিয়ার থাকলে। আচ্ছা, রুমের মধ্যে রয়েছে দেখুন দুটো বেড, কিং সাইজ বেড। এক একটা বেডেই ইজিলি 3 জন করে ধরে যাবে। মানে এই রুমটাতে আপনারা 6 জন তো থাকতেই পারবেন, ম্যাক্সিমাম 6 জন। আর প্রত্যেকটা বেডেই দেখুন দুটো বেডেই ব্ল্যাঙ্কেট দিয়েছে। পুরো রুমটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর রুমের মধ্যে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, এই রুমে মানে এই হোমস্টেতে আসা মাত্রই দেখলাম রুমের মধ্যে না সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। গাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার তো আছেই, আর ঘরের মধ্যে এরকম ছোটো ছোটো গাছ লাগানো থাকলে ঘরটাকেও দেখতে ভালো লাগে। রুমের মধ্যে টাওয়েল প্রোভাইড করেছে, সঙ্গে কিন্তু এদিকে রয়েছে একটা বেডসাইড টেবিলও। আর টেবিলের উপরে দেখুন কত কিউট একটা গাছ রাখা রয়েছে। এই যে হলো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। দেখুন এখানে গিজার রয়েছে, এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে দেখুন মিরর রয়েছে একটা ছোট্ট, আর সাথে রয়েছে বেসিন। আরও একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন এই রুমটাও কিন্তু সেম ক্যাটাগরি রুম, আর একই রকম আর কি রুমের ডেকোরেশন, তবুও শেয়ার করে নেওয়া। দুটো বেড রয়েছে, এক একটা বেডেই আপনারা 3 জন তো ইজিলি শুতে পারবেন, 6 জন ইজিলি থাকতে পারবেন এই রুমে। আর এদিকে রয়েছে এই যে একটা বেডসাইড টেবিল, আর এদিকে চেয়ার রয়েছে, ডাস্টবিন দিয়েছে, চার্জিং পয়েন্ট। আর এই রুমের মধ্যেও দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো। পুরো রুমটাই কিন্তু এরকম কার্পেট দেওয়া রয়েছে, যেটা আমাদের রুমেও রয়েছে। আর এদিকে রয়েছে এই যে কমোড, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মগ বালতি দেওয়া, আর এদিকে রয়েছে এই যে বেসিন, মিরর। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে একটা খোলা উইন্ডো। রুমের বাইরে এদিকেই রয়েছে কিচেন, ডাইনিং হলটা আর কি। দুটো রুম আপনাদের সাথে শেয়ার করলাম। এই হোমস্টেতে দুটো রুমই রয়েছে, আর দুটো রুমই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, 4 বেডেড রুম। আর এছাড়াও এখন দাঁড়িয়ে আছে আমি ব্যালকনিতে। আমরা এরকম নিলিবিলি অফবিট জায়গাগুলোতে বেছে নেই, তার কারণ প্রকৃতিকে উপভোগ করার জন্য। এই হোমস্টের যে দুটো রুম রয়েছে, রুমে থাকলেও আপনাদের মনে হবে আপনারা প্রকৃতির মধ্যে আছেন, যেহেতু রুমের মধ্যে গাছ লাগানো আছে। এছাড়াও হোমস্টে জুড়ে বিভিন্ন রকমের গাছ। আর আমার সামনে এখন উকি দিচ্ছে সূর্যি মামা, তার সাথে এদিকে দেখুন ভ্যালি ভিউ, এত ভালো লাগছে। আর এখানে দাঁড়ালেও কিন্তু আপনি যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দেখা পেতে পারেন। চলুন এখন একটু ফ্রেশ হব, আমাদের লাঞ্চ রেডি হচ্ছে এদিকে। রুম থেকে ফ্রেশ হয়েই চলে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম বাইরে থেকে। আর এখানে চলে এসছে এখন লাঞ্চ। সুন্দর করে কাঁসার থালে পরিবেশন করা হয়েছে। এখানে দেখুন রাইস রয়েছে, এটা একটা পাহাড়ি শাক, এটা হলো র্যাডিস। এই যে এটা পাহাড়েই চাষ হয়। আমি যে হোমস্টেতে আছি, হিলস ভিউ হোমস্টে, এই হোমস্টেতে এনাদের নিজেদের ফার্মিংয়ের ব্যবস্থা রয়েছে, এনারা নিজেরাই করেন। তো সেখানকারই আর কি সমস্ত, মানে দাদা এখানে যিনি রয়েছেন উনি বললেন যে যা কিছু এখানে গেস্টদের দেওয়া হয় সবই অর্গানিক। এখানে রয়েছে ডিম ভাজা, কালারিং পাঁপড় ভাজা রয়েছে, বিট রয়েছে, স্যালাড হিসেবে দেওয়া হয়েছে, আর এটা হলো ডাল। এই যে ন্যাচারালি লাঞ্চে আন্ডা কারি দেওয়া হয়, কিন্তু আমরা বললাম যে আমরা আন্ডা কারি খাবো না, তার জন্য স্পেশালি এখানে মানে ডিমটা ফ্রাই করে দিয়েছে, মানে ডিম ভেজে দিয়েছে। ফার্স্ট কিন্তু শাকটা দিয়ে খাওয়া স্টার্ট করলাম, তো অসাধারণ লাগলো, যেহেতু পাহাড়ি শাক, আর এই ফার্স্ট টাইম খেলাম এই শাকটা, বেশ দারুণ খেতে। শাকটা দিয়ে খেতে খেতে এই দাদা এসে একটা দারুণ জিনিস দিল। এই দেখুন, এটা হলো বাটার। এই বাটারটি শুনলাম যে দাদারা নাকি এখানে নিজেরাই বানিয়েছেন, মানে একদম পুরো দেশি বাটার। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। সন্ধে 6টা নাগাদ আমরা আমাদের হোমস্টের বাইরে দাঁড়িয়ে আছি, হোমস্টের সামনেটায় দাঁড়িয়ে আছি। সন্ধে হওয়া মাত্রই হোমস্টের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে।
হোমস্টেটিকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। তার সাথে আমাদের এই হোমস্টের সামনে যে পাহাড়ের ভ্যালিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই পাহাড়ের ভ্যালিগুলোতে বিভিন্ন রকমের লাইট দেখা যাচ্ছে, মানে ছোট ছোট তারার বিন্দু দেখা যাচ্ছে। একটা ভ্যালিতে প্রচণ্ড পরিমাণে আলোর বিন্দু দেখতে পাচ্ছি, মানে অজস্র আলোর বিন্দু। আমাদের হোমস্টের যিনি দাদা রয়েছেন ওনার থেকে জানতে পারলাম ওটা পেডং টাউন। আমাদের হোমস্টের সামনেই রয়েছে বনফায়ার করার জায়গা, যেখানে চিকেন বারবিকিউ হয়। আপনারা চাইলে এটা নিতে পারেন, তবে এটার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে, এটা আমাদের প্যাকেজের মধ্যে নেই। সন্ধেবেলা আমাদের রুমেই চলে এসছে সন্ধ্যে স্ন্যাক্সটা। সন্ধ্যে স্ন্যাক্সে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি। ভেজ পকোড়া, সঙ্গে রয়েছে 3 জনের জন্য 3 কাপ চা, লিকার চা নিয়েছি। মোটামুটি এরকম একটা অফবিট জায়গায় যদি নিজেদের বন্ধু বান্ধবের একটা গ্রুপ থাকে কিংবা নিজেদের ফ্যামিলির একটা গ্রুপ থাকে, খুব এনজয় করে কাটাবেন, এটুকু বলতে পারি। এবার সেটা আপনারা 2 দিনও থাকতে পারেন বা 3 দিনও থাকতে পারেন। যদি চান যে একটু কলকাতা থেকে দূরে, কোলাহল থেকে দূরে, একটু নিলিবিলি, একটু শান্ত পরিবেশ আর লোকেশন সুন্দর হবে, আমি বলবো আপনারা প্রীতম চিন আসুন। কারণ আমার এই জায়গাটা প্রথমবার, একেবারে অফবিট জায়গা, খুব একটা চেনা পরিচিত নয় কারোর কাছেই, মানে তেমনভাবে ফেমাস হয়ে ওঠেনি। আপনারা একবার এসে ঘুরে দেখে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো। চলুন এখন সন্ধেবেলায় গরম গরম স্ন্যাক্স এটাকে এনজয় করি। এই যে দারুণ বানিয়েছে। এরপর চলে এলাম ডিনার করতে। রাতে ভাত বা রুটির অপশান ছিল, আমরা নিয়েছিলাম রুটি, চিকেন কষা, সঙ্গে ছিল একটা মিক্স ভেজ। গুড মর্নিং ফ্রম প্রীতম চিন। আজ আমাদের প্রীতম চিনের সেকেন্ড ডে। সকাল সকাল উঠে হাতে চলে এসে গরম গরম লিকার চা, 2 জনের জন্য 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছি এখন আমাদের হোমস্টের সামনে যে সুন্দর জায়গাটা রয়েছে, যে জায়গাটা থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আমাদের ব্যাড লাক, আমরা পাহাড়ে আসি বিভিন্ন রকম ওয়েদারে, আর বিভিন্ন রকমভাবে পাহাড় আমাদের সামনে এসে ধরা দেয়। আর বছরের ঠিক এমন সময় এখন কিন্তু ওয়েদার ঠিক এরকম, কখনো কুয়াশা, কখনো আবার মেঘগুলো সরিয়ে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। চলুন এখন এই হাতে গরম গরম চা চলে এসছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা চুমুক দিতে কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে কি আছে দেখাই। রুটি রয়েছে, এখানে ঘুগনি রয়েছে, এই দেখুন, সঙ্গে পেঁয়াজ দিয়েছে। আর এখানে স্পেশালি যেটা কালকে দেখানো হয়নি সেটা হলো কেটলিটা একেবারে অন্যরকম। আর খেয়ে দিয়ে উঠেই আমাদের সাইট সিনের ব্যাপার রয়েছে, বেশ কিছু স্পট আমরা ঘুরে দেখবো আজকে সারা দিন ধরে। চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া তার জন্য ফিনিশ করতে হবে আমাদের। আমাদের সাইট সিনের জন্য গাড়ি চলে এসছে, এই যে এই গাড়ি নিয়েই আজকে আমরা সারা দিন ঘুরবো। গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজ আমাদের প্রথম সাইট সিন, মানে প্রথম স্পট হচ্ছে রক গার্ডেন। তো দেখা যাক কেমন রক গার্ডেন, আমরা আমাদের ফার্স্ট টাইম। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি যে রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেনে যাওয়ার সময় আমরা একটা ম্যাপ দেখতে পেলাম, তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। और ऊपर में आपको जाएगा मंकिम इधर में कहाँ है, मंकिम में इस तरफ पड़ता है सर, इस तरफ सिक्किम में, इस तरफ बंगाल है। अभी हम लोग जो है बंगाल में चल रहा है। अच्छा। इस तरफ बॉर्डर है, बॉर्डर से लेकर आपको আজ আমাদের প্রথম স্পট রক গার্ডেন। পাহাড়ি অফবিট জায়গায় এসে রক গার্ডেন দেখার সৌভাগ্য আমাদের এর আগে হয়নি, তবে দার্জিলিং গ্যাংটকে গিয়ে আমরা রক গার্ডেন দেখেছিলাম। তবে এই জায়গা যেহেতু প্রথমবার আর আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া, জায়গায় তো চলে এসেছি, তবে জায়গাটা যে এত সুন্দর, পাহাড়ে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যেগুলো দেখেই যেন প্রথমেই মনটা ভালো হয়ে যায়। আর এরকম একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, ওপরে ওঠা যায়, ওপরে হয়তো একটা মন্দির রয়েছে যেটা মনে হচ্ছে। আর এই দিকটাতে সব এরকম ফুল গাছ লাগানো, আর এই হলো ফলস। মন্দিরের সামনে চলে এসেছি, এই যে ছোট্ট মন্দির, তবে এটা শিবজির মন্দির। আর ভেতরে কিন্তু পুজোও হয় যেটা দেখে মনে হচ্ছে আমার। ফলসটি দেখার জন্য কিন্তু এই পাশ দিয়ে দেখুন সিঁড়ি করা রয়েছে। এই যে রক গার্ডেন দেখে
গাড়িতে উঠে পড়েছিলাম। বেশ কিছুটা যাওয়ার পরে আমাদের যে ড্রাইভার রয়েছেন উনি একটা জায়গা দেখে আমাদেরকে দাঁড় করিয়েছে। এই জায়গার দাঁড়ানোর একটাই কারণ হলো এই জায়গা থেকে খুব সুন্দর একটি ভিউ পাচ্ছি আমরা। যদিও এটা অফিসিয়ালি কোনো ভিউ পয়েন্ট নয় বা কোনো স্পটও নয় দেখার জন্য, কিন্তু রাস্তার ধারে কিছু কিছু অফবিট জায়গায় আসলে আমাদের ভালো লাগে, আর ভালো কোনো দৃশ্য দেখলে আমরা গাড়ি থেকে নেমে পড়ি। ঠিক তেমনই একটা জায়গা হলো এটা। আর এখানে দেখলাম আবার বসারও জায়গা রয়েছে, সেই সব দেখে ভীষণ ভালো লাগছে। দূরে পাহাড়ের ভ্যালিগুলো একদম ক্লিয়ার, এখান থেকে নিচের যে পিথামচিন গ্রামটা সেটাকেও আমি দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর এই জায়গাটা। আজ আমাদের নেক্সট স্পট হলো তামাং মনেস্ট্রি। সেখানে চলে এসেছি। বেশ অনেকগুলো স্তূপা রয়েছে, আর মেন মনেস্ট্রিটার এখনও কাজ চলছে। এই যে এদিকে মনেস্ট্রিটির কাজ চলছে, আর হয়তো মাস দুয়েকের মধ্যে মনেস্ট্রিটি কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে এই দিকটাতে। চলে এসেছি এখন আরও একটা স্পট দেখার জন্য। এটা হলো শেরপা মনেস্ট্রি। এর আগে যে মনেস্ট্রিটা শেয়ার করছিলাম আপনাদের সাথে, ওই মনেস্ট্রিটির পাশেই রয়েছে এই শেরপা মনেস্ট্রি। তবে এই মনেস্ট্রিটি ভীষণ সুন্দর, রাস্তা থেকে একটু দেখছিলাম আমি। আর এই যে নিচে আমাদের গাড়িটা রয়েছে, এটা মেন রোড, এখান দিয়ে আমরা এলাম। আর একটু উঠেই, মানে উপর দিকে একটু উঠতে হবে, ওপর দিকে একটু উঠেই আপনারা এই যে দেখুন মনেস্ট্রিটি কি সুন্দর লাগছে। আর মনেস্ট্রিগুলো তো জানেনই ভীষণই কালারফুল হয়। আর এদিকে একটি স্তূপা রয়েছে, আর এই হলো মনেস্ট্রিটি। আজ আমাদের নেক্সট স্পট মানকিম ভিউ পয়েন্ট। মানকিম ভিউ পয়েন্টের উপরে উঠতে হবে, মানে অনেকটা উপরে উঠতে হবে, তারপরে ভিউ পয়েন্টটা আমরা পাবো। সিঁড়ি রয়েছে, অনেকগুলো সিঁড়ি রয়েছে, ওপরে টিকিট কাউন্টার রয়েছে। চলুন ওপরে উঠি। মানকিম ভিউ পয়েন্টে এন্ট্রির জন্য টিকিট রয়েছে। পাহাড়ের 10 টাকা করে টিকিট, আমরা টিকিট কেটে নিয়েছি। চলে এসেছি ভিউ পয়েন্টে। এখান থেকে বেশ অনেক কিছু দেখা যায়। আরিতার লেকটাকে খুব সুন্দর দেখা যায়, পাহাড়ের ভ্যালিগুলোকে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর তার সাথে ওয়েদার ভালো থাকলে এখান থেকে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখান থেকেই কিন্তু সানসেটটাও খুব ভালো দেখা যায় বিকেলের টাইমে আসলে। যেহেতু আজকে ফগি ওয়েদার, তবে আজকে বিকেলের দিকে আসলে হয়তো আমরা সানসেট দেখতে পেতাম, কারণ রোদটা আছে আর কি। অন্য দিনের মতো ফগিটা আজকে অতটা নেই। আর এখান থেকে পরিষ্কার আরিতার লেক দেখতে পাচ্ছি। ভিউ পয়েন্টের পাশে এদিকে কিন্তু একটা শিবজির মন্দিরও আছে, মন্দিরটাও ঘুরে দেখে নেবেন আপনারা। আমরা এই সিঁড়িটা দিয়ে উঠলাম, আবার এই সিঁড়িটা দিয়ে নামতে হবে। এনক মনেস্ট্রি, এটাও আমাদের আরও একটি স্পট। চলুন, এই হলো মনেস্ট্রির গেট। আর গেট দিয়ে কিছুটা যেতে হবে, তারপরে মনেস্ট্রিটি পড়বে। আরিতার লেকে চলে এসেছি এখন আমরা। এটা আমাদের নেক্সট স্পট ছিল। তো আরিতার লেকে এন্ট্রিতে কিন্তু পার হেড 10 টাকা করে টিকিট, আর কার পার্কিংয়ের জন্য 30 টাকা, আর টু হুইলার পার্কিংয়ের জন্য দেখলাম 20 টাকা টিকিট রয়েছে। কিন্তু পার হেড 10 টাকা করে টিকিট। আমরা যেহেতু 3 জন আছি, 3 জনের 30 টাকা, আমাদের টোটালি 60 টাকা মতো নিল। চলুন, এখন লেকের মধ্যে এন্ট্রি করেছি, মানে লেকের কার পার্কিং এরিয়াতে এখন চলে এসেছি আরিতার লেক। লেকের একদম পাশে দাঁড়িয়ে আছি। বেশ ভালো লাগছে, বেশ ফুরফুরে একটা ওয়েদার এখানে। আর এদিকে কিন্তু লেকের এই সাইডে বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে, যেগুলো ভীষণ ভালো লাগে। আরিতার লেকে প্রচুর মাছ রয়েছে। লেকে কিন্তু নামা যাবে না, লেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটু এগুলো আপনারা জিপ লাইন দেখতে পারবেন। এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জেস আছে। তো চলুন, যতটা পারে শেয়ার করছি। আর আরিতার লেকটা কিন্তু বেশ বড়। পুরো লেকটাকে যদি একবার করে আপনারা ঘুরতে চান, তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে। আরিতা লেক ছিল আমাদের লাস্ট স্পট। অনেকগুলো স্পট ঘুরে নিলাম এই অফবিটে এসে, বেশ ভালো। আর এই যে কটা স্পট ঘুরলাম প্রত্যেকটাই কিন্তু আমাদের যে হোমস্টে রয়েছে, হোমস্টের খুব কাছাকাছি। আপনারা চাইলে এই স্পটগুলো ঘুরতেও পারেন, আবার নাও ঘুরতে পারেন। আমাদের যেহেতু স্টেটা 2 দিনের ছিল, তাই আমরা ঘুরে নিলাম। আজকের যে স্পটগুলি ঘুরলাম, এগুলো ছাড়াও আরও 2টি স্পট আমাদের সাইট সিনের মধ্যে ছিল, কিন্তু স্পট দুটি বন্ধ থাকার কারণে আমরা ঘুরে দেখে নিতে পারলাম না। আপনারা যখন পিথামচিন ঘুরতে আসবেন আর সাইট সিন করবেন, অবশ্যই কিন্তু সব স্পটগুলো কমপ্লিট করবেন। এই স্পটগুলো ঘুরতে ছোট গাড়িতে রিজার্ভে ভাড়া পড়বে 3500 টাকা, আর বড় গাড়ি নিলে রিজার্ভে ভাড়া পড়বে 4500 টাকা। তবে গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ কম বেশি হতে পারে। একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চের জন্য। পিথামচিনে আজকে আমাদের সেকেন্ড ডেতে লাঞ্চে কি কি আছে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, লাঞ্চ চলে এসছে আমাদের সামনে।
এখানে রয়েছে রাইস, একটা পাহাড়ি শাক রয়েছে, এখানে রয়েছে ডাল, আর রয়েছে এই যে আন্ডা কারি, আর সঙ্গে রয়েছে এই যে কালারিং পাঁপড় ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আগেই উঠলাম আর একটু রুমে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে এখন প্রায় বিকেলবেলা প্রায় নয়, বিকেল হয়ে গেছে, এখন 4:30 বাজে। তো এখন আমরা আবার রুম থেকে বেরিয়ে আমাদের হোমস্টের চারপাশটা ঘুরে দেখবো বলে একটু বেরোলাম। আমাদের হোমস্টের চারপাশটা ভীষণ সুন্দর, যেহেতু পাহাড়ি গ্রাম তাই পায়ে হেঁটে ঘুরে দেখতেও ভালো লাগে যদি হাতে একটু সময় থাকে। হোমস্টের সামনের যে রোডটা রয়েছে সেখানে চলে এসেছি, ওই যে আমাদের হোমস্টেটা। এখান থেকে তো খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম। আর এই যে আমরা সবাই এখন হাঁটাচলা করতে বেরিয়েছি একটু বিকেলের দিকে। এই দিকটা দেখুন, পুরোটাই এরকম ফরেস্ট, আর এগুলো কিন্তু সব ন্যাওড়া ভ্যালির মধ্যেই রয়েছে এই ফরেস্টগুলো। এই দেখুন আমাদের হোমস্টের এখানেই এই বড় মাঠটা রয়েছে, এখানে হয়তো সবাই খেলা করে, কিন্তু এখন সেরমভাবে কিছু দেখছি না। কিন্তু বেশ অনেক বড় একটা ফাঁকা এরিয়া পাহাড়ের ওপর, আর চারিদিকে ওই দিকটাই ভিউ আছে, আর এইদিকে সব পাইনের জঙ্গল এই যে। আর এদিকে পিথামচিনের যে গ্রামের বাড়িগুলো, সেগুলো এই যে গ্রামের বাড়িগুলো সবই ভীষণ সুন্দর এই জায়গার পরিবেশটা। হঠাৎই শুরু হয়েছে বৃষ্টি, আর আমরা ফিরেছি আমাদের হোমস্টেতে। পাহাড়ে এসে বোধহয় সব কিছুর দেখা পেলাম এবার, মেঘ, বৃষ্টি, এই সব কিছুই, সাথে ফগি ওয়েদার তো ছিলই। ভীষণ ভালো কাটলো এবারে আমাদের এই ট্রিপটা। চলুন এবারে বলে দেই আমাদের কত টাকা খরচ পড়লো। আপনারা পিথামচিনের এই হিলস ভিউ হোমস্টেতে আসলে আপনাদের পার হেড খরচ পড়বে ফুডিং লজিং দিয়ে 900 টাকা করে। তবে সিজন ওয়াইজ কিন্তু এই প্যাকেজ ফেয়ারটা চেঞ্জ হয়, যেমন ধরুন সিজনে এটা বেড়ে 1000 টাকাও হয়ে যেতে পারে। আপনারা যখন বুকিং করবেন তখন একটু এই বিষয়ে ডিসকাস করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটাই কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা পিথামচিনের এই হোমস্টেতে বুকিং করতে পারবেন। যেহেতু পিথামচিন আরিতারের একেবারে কাছে, বলতে পারেন আরিতারের ওপর দিয়েই আমরা পিথামচিন এলাম, তো সেক্ষেত্রে সিল্ক রুট এখান থেকে একেবারেই কাছে। আর আপনারা পিথামচিনে থেকেই সিল্ক রুট, জুলুক এগুলোকে ঘুরে দেখে নিতে পারেন, তার জন্য আলাদা কার ফেয়ার রয়েছে। হোমস্টেতে কিন্তু সম্পূর্ণ কাপল অ্যালাউ রয়েছে, ফ্যামিলি নিয়ে তো আপনারা আসতেই পারেন। আর হোমস্টের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে হোমস্টের নাম্বারে কল করে নেবেন। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা, আমাদের হাতে চলে এসছে সন্ধ্যে স্ন্যাক্স। তবে সন্ধে এখনও হতে হয়তো কিছুক্ষণ বাকি আছে। আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যে স্ন্যাক্সটা প্রোভাইড করা হয়েছে। আর স্ন্যাক্সে যেটা দিয়েছে এটা 2 প্লেট রয়েছে, আর 1 প্লেট আমরা এখান থেকে কিনে নিয়েছি। ওই 1 প্লেট ভেজ পকোড়ার দাম আপনার ওই 50 রুপিস মতো পড়েছে এক্সট্রা আর কি। তো যাই হোক, চলুন এই বৃষ্টি ওয়েদারে গরম গরম স্ন্যাক্স আর গরম গরম চা এখন ট্রাই করি এই ব্যালকনিতে বসে। এদিকে রাত 9টা নাগাদ চলে এলাম ডিনার করতে। আজকে ডিনারে ছিল রুটি, আলু বরবটি ভাজা আর চিকেন কষা। গুড মর্নিং ফ্রম পিথামচিন। আজ আমাদের পিথামচিনে ডে 3। আজ আমাদের ফিরে যাওয়ারও দিন, মানে এনজিপি ফিরে যাওয়ার দিন। আমাদের হোমস্টে থেকে চেক আউট করবো আমরা একটু বাদেই। এখান থেকেই আমরা এনজিপি পৌঁছাবো শেয়ার গাড়িতে। আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করে ফিরতেই পারেন যদি ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসেন। সকাল সকাল ম্যাগি চলে এসছে, গরম গরম ম্যাগি। এই যে এটাই ব্রেকফাস্টে আজকে রয়েছে, চটজলদি যেটা হয়ে যায় আর কি। এত সকালে পুরি সবজি বা রুটি সবজি করার তো একটা ঝামেলা। তো আমরা দাদাকে বললাম যে আপনি ম্যাগি করে দিন, ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছে। আর এটাও আমাদের আজকে প্যাকেজের মধ্যেই রয়েছে, যেহেতু কালকে সারাদিনের জন্য আমরা পে করেছিলাম, তো তার জন্যই আর কি এটা প্যাকেজের মধ্যেই রয়েছে, সকালের ব্রেকফাস্ট আর কি। আর এটা খেয়েই এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা হোমস্টে নাম্বারে ফোন করেও জেনে নিতে পারেন। চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।